এভাবে পুড়ে পুড়ে মরে যাওয়ার চাইতে একবারে মরে যাওয়া ভালো। ফাঁসির আসামিকেও কিন্তু আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেওয়া হয় এবং বলা হয় কেন তাকে ফাঁসি দেওয়া হবে, কিন্তু আমরা 227 জন প্রার্থী কেউই জানি না যে আমাদেরকে কেন বাদ দেওয়া হয়েছে। তৃতীয় দিনের মতো আজকে অনশন করছেন, মানে অনশন করার প্রয়োজনটা কেন পড়লো? আমরা হচ্ছে 43তম বিসিএস এর দ্বিতীয় গেজেট থেকে বাদ করা 227 জন প্রার্থী। আমাদের প্রথম গেজেট হয় 2024 সালের 15 অক্টোবর। তো আমাদের জয়েনিং ডেট দেওয়া হয় 17 নভেম্বর। তো আমরা সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের মধ্যে অনেকেই পূর্বের চাকরি থেকে রিজাইন নেয় এবং নতুন করে জয়েন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমত অবস্থায় হঠাৎ করে 28 অক্টোবর আমাদের আরেকটা নোটিশ পাই আমরা। নোটিশে উল্লেখ থাকে যে আমাদের জয়েনিং 28 অক্টোবর 24 সালে 28 অক্টোবর ওইখানে বলা হয় যে আমাদের জয়েনিং 24 সালের 17 নভেম্বরের পরিবর্তে জানুয়ারির 1 তারিখ হবে, 25 সালের 1 তারিখে। তো আমরা সেই অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতে করতে পরে আমাদের একটা ভেরিফিকেশন করা হয়। ওইটা আমরা জানতাম না, কারণ আমরা তো অলরেডি ভেরিফাইড ছিলাম, যেহেতু আমাদের গেজেট হয়ে গেছে আর তো ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা নেই। তো তারপর আমরা যখন প্রস্তুতি নিচ্ছিলাম তখন 1 জানুয়ারির একদিন আগে 24 সালের 30 ডিসেম্বর আমাদেরকে দ্বিতীয় গেজেট প্রকাশ করা হয়। বাংলাদেশে এটা ইতিহাসে কখনো হয় নাই যে প্রথম গেজেট হয়ে ওইটা বাতিল করে দ্বিতীয় গেজেট হইতে। এমনটা হয়েছে যে গেজেট প্রকাশিত হয়েছে, পরে কারো বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা থাকে সে ওটা নিষ্পত্তি করে সাপ্লিমেন্টারি গেজেট আকারে সে পরে যোগদান করতে পেরেছে। এরকমটা হয়েছে ইতিহাসে, কিন্তু প্রথম গেজেট বাদ দিয়ে দ্বিতীয় গেজেট বাদ দেওয়া এরকম কোনো ইতিহাসে ছিল না। তো পরে আমরা যখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসলাম, আমরা জানতে চাইলাম আমাদেরকে কি কারণে বাদ দেওয়া হলো। তো তখন আমাদেরকে জনপ্রশাসন থেকে জানানো হয়েছে যে আমাদেরকে 2টা এজেন্সির মাধ্যমে ভেরিফিকেশন করা হয়েছিল, এদের বিরূপ মন্তব্যের কারণে বাদ দেওয়া হয়েছে। তো আমারটা আমি জানি যে ডিজিএফআই আমি কোয়ালিফাইড, কিন্তু এনএসআই আমার আপত্তি ছিল। সুস্পষ্ট কোনো কারণ উল্লেখ ছিল না, শুধু লেখা ছিল এনএসআই আপত্তি, আর ডিজিএফআই যাদের আপত্তি ছিল ওরা লেখা ছিল অসুপারিশকৃত। অর্থাৎ এই 2টা প্রতিষ্ঠানের বিরূপ মন্তব্যের কারণে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কি ডিটেল জানতে পারছেন, মানে স্পেসিফিক ভাবে জানতে পারছেন? এখন এইটার জন্য যখন আমরা একত্র হই জনপ্রশাসন মন্ত্রণালয়ে, তখন সিনিয়র সচিব মহোদয় স্যার একটা নোটিশ দিলেন যে আমরা আবেদন করতে পারি পুনর্বিবেচনার জন্য। আমরা পুনর্বিবেচনার জন্য 1 জানুয়ারিতেই আবেদন করি এবং তখন কিন্তু জানুয়ারির 15 তারিখে যোগদানের ডেট দেওয়া হয়েছিল, যাদের গেজেট প্রকাশিত হয়েছিল দ্বিতীয় গেজেটে। তো তারপর আমরা যখন আবেদন করি 9 জানুয়ারি সিনিয়র সচিব মহোদয় বলেছেন যে আমাদের যদি ফৌজদারি অপরাধ, 3টা অপরাধের কথা বলছেন, ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ এবং যদি শৃঙ্খলাজনিত কারণে কোনো প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কারাদেশ থাকে, এই 3টা দোষী যদি কেউ থাকে এদের ছাড়া বাকি সবাই গেজেট পাবে, অর্থাৎ মেজরিটি পাবে। এবং উনি বলেছিলেন যে 2 থেকে 3 কর্মদিবসের মধ্যেই গেজেট প্রকাশিত হবে এবং আমরা খুব শীঘ্রই জয়েন করতে পারবো। পরে 19 জানুয়ারি আমরা জানতে পারলাম একটা সংবাদ মাধ্যমের মাধ্যমে যে আমাদের ফাইলটা রেডি হয়ে সিএ দপ্তরে পাঠানো হয়েছিল। এখন সিএ দপ্তরে কি কারণে আমাদের ফাইলটা আটকে আছে, সাইন কেন করা হলো না, মাসের পর মাস চলে যাচ্ছে, এভাবে আমাদের 4টা মাস চলে গেছে, কিন্তু আমরা এখনো গেজেট পাই নাই এবং সুস্পষ্ট কোনো কারণও উল্লেখ করা হয় নাই কেন আমরা গেজেট পাই নাই, আমরা কি দোষী। যদি সরকার ওইটা স্পষ্ট করতো তাহলে আমরা বুঝতে পারতাম কেন। আর যেহেতু আমরা প্রথম গেজেটেড ছিলাম, আমিও তো গেজেটেড ছিলাম, তো 1.5 মাসে এমন কি অপরাধ করলাম যার কারণে আমাকে দ্বিতীয় গেজেট থেকে বাদ করা হলো, এটাও আমি রাষ্ট্রের কাছে জানার দাবি রাখি। আপনারা জানেন যে কোনো ফাঁসির আসামিকেও কিন্তু আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেওয়া হয় এবং বলা হয় কেন তাকে ফাঁসি দেওয়া হবে, কিন্তু আমরা 227 জন প্রার্থী কেউই জানি না যে আমাদেরকে কেন বাদ দেওয়া হয়েছে। এটাই এখন আমরা প্রতি সপ্তাহে আশা করে থাকতাম যে আমাদের গেজেট আজকে হবে, রবিবারে আশা করতাম হয়ে যাবে, রবিবার ক্রস করলে আশা করি বৃহস্পতিবারে হবে, এইভাবে পর্যায়ক্রমে সপ্তাহের পর সপ্তাহ যাচ্ছে, কিন্তু আমাদের গেজেট হচ্ছে না। বিভিন্ন মহল থেকে আমরা আশ্বাস পাচ্ছিলাম হয়ে যাবে, সামনের সপ্তাহে হবে, কিন্তু সেটা কোন সপ্তাহ, সামনের সপ্তাহটা কোনটা হবে সেটা কোনো সুস্পষ্ট বলা ছিল না। এখন এটা করতে করতে যখন 4 মাস গেল, 4 মাসে আমরা সামাজিকভাবে অনেক হেয় প্রতিপন্ন হয়েছি,
সমাজের আত্মীয় স্বজন মানুষরা ভাবতেছে আমরা নিশ্চয়ই কোনো অপরাধ করেছি, যার কারণে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। ফলে ফলে আমরা এই 4 মাস ধরে যে মানসিক যন্ত্রণা ভোগ করতেছি, আমাদের কাছে মনে হয়েছে যে এর মধ্যে আমাদের মানে এটার চেয়ে মৃত্যুটাই মনে হয় সহজ এবং সাবলীল। এভাবে পুড়ে পুড়ে মরে যাওয়ার চাইতে একবারে মরে যাওয়া ভালো। তাই আমরা 227 জন প্রার্থী এখানে এসে আমরা অনুষ্ঠানে বসেছি। এখন সরকার যদি মনে করে বা রাষ্ট্র যদি মনে করে যে আমাদেরকে গেজেট দেওয়া যাবে, আমাদের গেজেট দিক। যদি মনে করে যা কি কারণে দেওয়া হলো না, সুস্পষ্ট কারণ উল্লেখ করুক। আর যদি গেজেট দিতে বিলম্ব করে আমরা যদি ক্ষতিগ্রস্ত হই, এটা দায়ভার রাষ্ট্র নিতে হবে। 2000 নিরপরাধ ছাত্রছাত্রীকে 3 বছর 4 বছর 7 বছর ধরে যারা একটা মর্যাদার জন্য অপেক্ষা করছে, লড়াই করছে, তাদেরকে আজকে না খাইয়ে এখানে অবস্থান কর্মসূচি পালন করতে পারাটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের লক্ষণ। এর ভিতরে আমরা গণ অভ্যুত্থান দেখতে পাচ্ছি না, এর ভিতরে আমরা 2024 দেখতে পাচ্ছি না। তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, জনপ্রশাসনকে বলছি এবং যেখানে প্রাসঙ্গিক পিএসসিকে বলছি যে আপনারা অবিলম্বে এইটার ব্যাখ্যা দেবেন, ক্ষমা চাইবেন এবং এই ছাত্রছাত্রীদেরকে অবিলম্বে গেজেটভুক্ত করে তাদেরকে চাকরিতে মর্যাদার সাথে জয়েন করবার ব্যবস্থা করে দেবেন। আমরা আমাদের পক্ষ থেকে এই বিষয়টাকে অসংখ্য ধন্যবাদ জানাই। একই সাথে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাইকে আমাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের সাথে সহমতি প্রকাশ করার জন্য আমাদের সবার পক্ষ থেকে একটা হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি।